বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব, যদি আপনারা জীবনে কখনো এই তিনটি স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ঈশ্বরের খুবই প্রিয় একজন ভক্ত আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চলেছেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে অত্যন্ত প্রীতি রাখেন, ভালোবাসেন। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে এই তিনটি স্বপ্ন কি কি এবং এই স্বপ্নগুলোর অর্থই বা কী। তাই আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত বা সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এরকম ধার্মিক বাস্তু সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং মনে ভক্তি রেখে কমেন্টে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখুন। দেখুন বন্ধুরা, সর্বপ্রথম যে স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে বলবো সেটি হলো, যদি আপনারা স্বপ্নতে দেখেন যে আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছেন যে আপনি গীতা পাঠ করছেন, এর অর্থ হলো আপনি পরমেশ্বর ভগবানের একজন প্রিয় ব্যক্তি এবং স্বয়ং ভগবান খুব শীঘ্রই আপনার কাছে দর্শন দিতে চলেছেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনারা এইরূপ কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ভগবান প্রতিটি পদক্ষেপে আপনাদেরকে রক্ষা করছেন। আপনাদের কেউ কখনো কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। তাই বন্ধুরা, আপনারা যদি এইরূপ স্বপ্ন দেখে থাকেন, স্বপ্নতে আপনি গীতা পাঠ করছেন, তাহলে বুঝে নেবেন ভগবান আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা সঠিক পথে পা বাড়াচ্ছেন। সমাজে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। এরপর বলবো বন্ধুরা, যদি এইরূপ স্বপ্ন যুবক বা যুবতী অবস্থায় দেখা দেয় তাহলে বুঝে নেবেন আপনাদের কোনো বিশিষ্ট কাজের জন্য পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং শুধুমাত্র আপনিই পারেন সেই কর্ম করতে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই কাজ করার জন্য চিহ্নিত করেছেন। তাই বন্ধুরা, যদি আপনারা এইরূপ স্বপ্ন দেখে থাকেন, স্বপ্নতে গীতা পাঠ করছেন, ফলে বুঝে নেবেন স্বয়ং ভগবানের আশীর্বাদ আপনাদের উপর বিদ্যমান রয়েছে। এরপর জেনে নেব দ্বিতীয় স্বপ্ন সংকেতটির সম্পর্কে। দেখুন বন্ধুরা, ভগবান আপনাদের সঙ্গেই রয়েছেন। যদি এইরূপ কোনো সংকেত পেয়ে থাকেন, যদি আপনারা স্বপ্নে দেখেন যে আপনি স্নান করছেন, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। এই স্বপ্ন সংকেতের অর্থ অত্যন্ত পবিত্র। দেখুন বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্নান এই জন্যেই করি
যাতে করে আমরা প্রত্যেক দিনই আমরা শুদ্ধ থাকি, পবিত্র থাকি। স্নান করার মানে হলো শুদ্ধ হয়ে যাওয়া। শরীরের সমস্ত রকমের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায় স্নানের মাধ্যমে। এছাড়াও আপনারা হয়তো অনুভব করেছেন, যখন আপনারা স্নান করে নেন অথবা স্নান করে বেরিয়ে আসেন, তখন আপনারা নিজেদেরকে অনেক সতেজ এবং অ্যাক্টিভ অনুভব করেন। তাই বন্ধুরা, আপনারা যদি স্বপ্নতে এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাদের শরীর থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জিকে বের করে দিয়েছে। কোনো রকম নেগেটিভ এনার্জি আসার আগে আপনাদের মন থেকে সেই নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং আপনি পবিত্রতার দিকে এগিয়ে যাবেন, ধর্মের পথে এগিয়ে যাবেন। বন্ধুরা, এইরূপ স্বপ্ন শুধুমাত্র ভগবানদের চিহ্নিত করা ব্যক্তিরাই দেখতে পান। যদি আপনারা যুবক বা যুবতী অবস্থায় এইরূপ স্বপ্ন দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন স্বয়ং ভগবান আপনাদের শরীর থেকে সমস্ত রকমের অশুভ শক্তি বের করে দূরে সরিয়ে দিয়েছে এবং আপনাকে পবিত্র করে তুলেছেন ধর্মের পথে এগিয়ে যাওয়ার জন্য। আর যদি এই স্বপ্ন বৃদ্ধ অবস্থায় দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনি সারা জীবন ধর্মের পথে এগিয়ে চলেছেন এবং পরমেশ্বর ভগবান আপনাকে ধর্মের পথে এগিয়ে যাওয়ায় সাহায্য করেছেন এবং আপনাকে আগলে রেখেছেন এবং মৃত্যুর পরেও আপনার পরলোকে গিয়েও আপনি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। এরপর তৃতীয় যে স্বপ্ন সংকেতটি হলো, যদি আপনারা স্বপ্নতে দেখেন আপনারা কোনো মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসে ভগবানের নাম কীর্তন করছেন বা ভগবানের সামনে বসে সুর করে কাঁদছেন এবং নিজের মনের কষ্ট ভগবানকে বলছেন, তাহলে বুঝে নেবেন এইরূপ স্বপ্ন দেখার অর্থ হলো পরমেশ্বর ভগবান আপনাদেরকে সমস্ত ভুলের জন্য সমস্ত রকম পাপ থেকে ক্ষমা করছেন। শুধুমাত্র এইরূপ স্বপ্ন সংকেত তারাই পান যারা নিজেদের ভুল স্বীকার করেন, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিজেদের অনুশোচনা করেন যে ওনারা কতখানি ভুল করেছেন, পাপ করেছেন। সেই অনুশোচনা যারা ভোগ করেন বা কাউকে হয়তো বলে দেন, সেক্ষেত্রে কিন্তু এরকম স্বপ্ন আপনাদের আসতে পারে। কিন্তু এখনকার যুগে কোনো মানুষই নিজেদের ভুল স্বীকার করতে চায় না এবং নিজেদের ভুলের জন্যেও কখনো নিজেদেরকে দোষারোপও করে না। এনারা মন্দিরে ঠাকুর ঘরে ঠিক তখনই যায় যখন ঈশ্বর বা ভগবানের কাছে এনাদের কিছু চাওয়ার থাকে বা পাওয়ার থাকে। এই সব আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষদের কাছে কখনোই স্বয়ং ভগবান থাকে না বা এনাদেরকে রক্ষা করে না। এখনকার যুগে কম বেশি খুব কম মানুষই রয়েছেন যারা এখনো পর্যন্ত
গোমাতাকে অন্ন দান করেন, দরিদ্র মানুষের পাশে থাকেন, প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করেন এবং স্বয়ং ভগবান এই সকল ব্যক্তিদের নিজের কাছে আগলে রাখেন। প্রতিটা পদক্ষেপে তাদেরকে রক্ষা করেন। তাই অবশ্যই দরিদ্র মানুষদের পাশে থাকা উচিত, গরিব মানুষদের হেল্প করা উচিত এবং নিজে কিছু ভুল করলে সেই ভুলের ক্ষমা ঈশ্বরের কাছে এবং যার প্রতি আপনি ভুল করেছেন তার কাছেও ক্ষমা প্রার্থনা করা উচিত। দেখুন বন্ধুরা, আপনারা যদি ভগবানের সান্নিধ্য লাভ করতে চান তাহলে এই সংকেতগুলো পেলে কখনোই কাউকে বলবেন না। দেখবেন আপনাদের মনস্কামনা যেমন পূর্ণ হবে ভগবানের কৃপায়, তেমনি আপনারা কিন্তু ভগবানের স্নেহের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই 3টি স্বপ্ন সম্পর্কে জানালাম। যদি আপনারাও এইরূপ স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ভগবান আপনাদেরকে স্বয়ং আগলে রেখেছেন। আপনি হলেন ভগবানের একজন প্রিয় ব্যক্তি এবং যারা এখনো পর্যন্ত এইরূপ স্বপ্ন দেখেননি তারা যদি এইরূপ কোনো স্বপ্ন দেখতে চান তাহলে মনে মনে বা ঠাকুর ঘরে বসে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন, ঈশ্বরের নাম জপ করুন, ধর্মের পথে এগিয়ে চলুন, নিজেদের ভুল স্বীকার করুন। পরমেশ্বর ভগবানের কাছে দেখবেন যখন আপনাদের সময় আসবে তখন কিন্তু আপনারা ঈশ্বরের কৃপায় এইরূপ স্বপ্ন অবশ্যই দেখতে পাবেন। সেই দিনই কিন্তু আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। ঈশ্বরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন।